আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে আমাদের এখানে যে কলেজটি আছে সেই কলেজটি নিয়ে আজকে আমাদের মূলত ভিডিও শুরু হচ্ছে। তো যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আশা করি কোনো রকম স্কিপ না করে ভিডিওটা ফুল দেখবেন আপনারা। সো পাশে থাকেন, ধন্যবাদ। তাহলে চলেন শুরু করা যাক আজকের ভিডিও। আপনারা শামসুর রহমান কলেজের প্রথম মেন গেটে ঢুকলেই প্রথমে দেখতে পারবেন একটি সুন্দর একটি মাঠ, আর সাথে আছে একটি অডিটোরিয়াম ভবন বিশাল। এখানে আপনার মূলত পরীক্ষা হয়, আর কলেজে যত মিটিং অনুষ্ঠান এবং মিলাদ যা আছে এগুলো এই অডিটোরিয়ামে হয়ে থাকে। তো চলেন শামসুর রহমান কলেজ কীভাবে প্রতিষ্ঠিত হলো সেটা সম্পর্কে আপনাদের আমরা একটা ধারণা দিই। বাংলাদেশের শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলা অবস্থিত সরকারি শামসুর রহমান কলেজ এমন এক উচ্চশিক্ষার আলোকবর্তিক যা প্রতিষ্ঠার পর থেকেই জ্ঞানের আলো ছড়িয়ে আসে। প্রতিষ্ঠার ও নামকরণ কলেজটি 1948 সালে ঈদুলপুর কলেজ নামে প্রতিষ্ঠিত হয়। প্রথমে শিক্ষার প্রসার ও তরুণ প্রজন্মকে উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়ার লক্ষ্য স্থানীয় অনুরাগী ব্যক্তিবর্গ এটি প্রতিষ্ঠান করে। 1993 সালে বিশিষ্ট সমাজসেবক, সফল ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আল্লাহ শামসুর রহমান সিআইপি কালীন 15 লক্ষ টাকা অনুদান প্রদান করে কলেজের অবকাঠামো শিক্ষা কার্যক্রমের উন্নয়নের জন্য। তার এই অসামান্য অবদানের জন্য কলেজটি নতুন নামে স্বীকৃতি পায়। পরবর্তীতে কলেজের নতুন নাম হয়ে ওঠে সরকারি শামসুর রহমান কলেজ, এবং এটা একসময় হয়ে ওঠে সরকারি শামসুর রহমান কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি। তো চলেন আমরা এখন জানবো কলেজের অবস্থান ও ক্যাম্পাস। এই কলেজটি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত। প্রায় 7.6 একর জায়গা জুড়ে এর ক্যাম্পাস বিস্তৃত। এখানে রয়েছে আধুনিক একাডেমিক ভবন, লাইব্রেরি, পরীক্ষাগার, শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য হোস্টেল এবং চতুর্দিক জুড়ে সবুজ শ্যামল পরিবেশ। সম্প্রতি নির্মিত খলিল রহমান অনার্স ভবন কলেজটি আধুনিক স্থাপত্য নির্দেশনা শিক্ষার পাশাপাশি ক্যাম্পাসটি সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ক্রিয়া ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে প্রাণকেন্দ্র হিসেবে কাজ করে যাচ্ছে। তো চলেন আমরা এখন শামসুর রহমান কলেজের একাডেমিক কার্যক্রম সম্পর্কে জানবো। আশা করি আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন যাতে অন্যরা ভিডিওটা দেখতে পায়। তো শিক্ষার মান উন্নয়নের জন্য কলেজটি বর্তমানে বিভিন্ন স্তরে শিক্ষা প্রদান করা হয়েছে। উচ্চ মাধ্যমিক এইচএসসি এখানে মোট 19টি বিষয়ে শিক্ষা প্রদান করা হয়। ডিগ্রি পাস কোর্স 8টি বিষয়ে পড়াশোনা করার সুযোগ রয়েছে। অনার্সের কোর্স বর্তমানে রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপনা বিষয়ে সম্মান কোর্স চালু হয়েছে, কিন্তু সূত্র অনুযায়ী বাংলা, ইংরেজি, সমাজবিজ্ঞান ও অর্থনীতি সহ আরও কয়েকটি বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে। তো চলেন আমরা এখন এই কলেজের শিক্ষার্থীর সংখ্যা এবং এই কলেজের সুনাম নিয়ে কিছু তথ্য দেই আপনাদেরকে। আমাদের কলেজে প্রতি বছর হাজারো শিক্ষার্থী এখানে ভর্তি হয়ে থাকেন এবং গ্রামীণ জনপদের মেধাবী শিক্ষার্থীরা স্বল্প খরচে উচ্চশিক্ষা লাভের সুযোগ পাচ্ছে এই কলেজে। বর্তমানে শিক্ষার পাশাপাশি এখানে ক্রিয়া ও বিতর্ক ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে থাকেন। এ কারণে কলেজটি স্থানীয় সমাজে শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি বরং একটি সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে পরিচিত পেয়েছে। সরকারি শামসুর রহমান কলেজের সামাজিক অবদান। সরকারি শামসুর রহমান কলেজ গোসাইরহাট সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখান থেকে পড়াশোনা করে অসংখ্য শিক্ষার্থীরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষা প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন পেশার কৃতিত্বের সাথে কাজ করেছেন এবং প্রতিষ্ঠানের এলাকার গর্ব ও ঐতিহ্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। সরকারি শামসুর রহমান কলেজ গোসাইরহাট উপজেলার শিক্ষা অগ্রযাত্রার এক অনন্য মাইলফলক। এটি কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠানে নয়, বরং এটি একটি ঐতিহ্য, একটি গৌরব, একটি স্মৃতি, অমূল্য ভাণ্ডার। ভবিষ্যতে যদি এর অবকাঠামো ও বিভাগসমূহ আরও সম্প্রসারিত হয় তবে এটি বাংলাদেশের একটি অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে গড়ে উঠবে, এমন প্রত্যাশাই করি আমরা। আর আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি ভবন, এটার নাম হচ্ছে আইসিটি ভবন। এটা মোট 4 তলা, আর সামনে আমাদের নতুন একটি শহীদ মিনার হয়েছে, ওইটাও আপনাদের দেখাবো। আর এটা হচ্ছে অনার্স ভবন, খলিলুর রহমান অনার্স ভবন। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাইডে বিভিন্ন ফুল গাছ লাগানো আছে, আর কলেজের পিছনে কাজ চলতেছে, মানে আপনার এই যে না ছাত্রদের থাকার জন্য যেই হোস্টেল আছে, হোস্টেলের কাজ চলতেছে। আর এই যে আমাদের নতুন শহীদ মিনার। তো চলেন আপনাদেরকে আমাদের নতুন শহীদ মিনারটা দেখাই কেমন হয়েছে। আপনারাই বলবেন, আপনারই কমেন্টে জানাবেন যে শহীদ মিনারটা কেমন হয়েছে। আর এটা হচ্ছে আমাদের আইসিটি ভবন, আগেও বলেছি। তো দেখেন আমাদের আইসিটি ভবনটা দেখতে খুবই সুন্দর। আর আজকের ওয়েদারটা কিন্তু গাইস খুবই সুন্দর, কারণ এখন বাজে 5টা, আমি 5টা বাজে ভিডিও করা শুরু করছি। সো সবাই আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এ হচ্ছে আমাদের নতুন শহীদ মিনার। কমেন্ট করে জানাবেন কেমন হলো আমাদের নতুন শহীদ মিনার। আর গাইস আরেকটা কথা, আমাদের এই কলেজে আপনারা পুরা মাঠ, মানে পুরা এরিয়া ঘুরে 30 মিনিট শেষ করতে পারবেন না। আমাদের এই কলেজে এত বড়।
আর আমার কাছে যেহেতু ড্রোন নাই, তাই আমি ড্রোন দিয়ে ভিডিও করতে পারলাম না, তাই ইউটিউব থেকে একটি ভিডিও মানে স্ক্রিন রেকর্ডিং করে আপনাদের দেখাচ্ছি। সো আশা করি ভালো লাগবে আপনাদের পুরো কলেজ এরিয়া দেখে। এ হচ্ছে আমাদের কলেজের মূল এরিয়া। সাইডে আপনি দেখতে পাচ্ছেন সুন্দর একটি পুষ্করণী আছে। এখানে শিক্ষার্থীরা মনে করেন ক্লাস ফাঁকি দিয়ে গার্লফ্রেন্ডের সাথে আড্ডা দেয়। যাই হোক, এটা হচ্ছে আমাদের পুরনো যে শহীদ মিনারটা, এটা হচ্ছে আমাদের শামসুর কলেজের মাঠ, আর হচ্ছে অডিটোরিয়াম ভবন, আর এটা হচ্ছে মসজিদ, আর সাইডে আছে পুষ্করণী। আর এখানে গাইস প্রতি বছর আপনার যে জারি ফুল আছে, জারি ফুল এখানে হয়। আর এটা পুরোই আমাদের কলেজের মানে ক্যাম্পাসের সব এরিয়া। এখান থেকে দেখতে গেছি আসলে অনেক সুন্দর লাগছে। তো আজকের মতন আল্লাহ হাফেজ, বাই বাই, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ধন্যবাদ।